নসিহত নং 17 নকশবন্দিয়া তরিকা এবং ইহার শ্রেষ্ঠত্ব সম্পর্কে হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের বক্তব্য। খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনের জন্য খোদা তালার মারেফাত বা পরিচয় জ্ঞান লাভের জন্য বেশ কয়েকটি তরিকা পদ্ধতি চালু আছে, যেমন কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কুবরাবিয়া তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা ও খাস মুজাদ্দেদিয়া তরিকা। কাদেরিয়া তরিকার প্রবর্তক হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেব। চিশতিয়া তরিকার প্রবর্তক হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সাহেব। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব এবং খাস মুজাদ্দেদিয়া তরিকার প্রবর্তক হাজারি মুজাদ্দেদ হজরত শায়খ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি সাহেব। প্রচলিত সবগুলি তরিকা পদ্ধতির মধ্যে খাস মুজাদ্দেদিয়া তরিকা খোদা প্রাপ্তির জন্য সর্বাপেক্ষা সহজ ও নিকটতম পথ। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি সাহেব নকশবন্দিয়া তরিকাকে পরিমার্জন ও পরিবর্তন করিয়া যে বিশেষ তরিকা পদ্ধতি চালু করেন, তাহাই খাস মুজাদ্দেদিয়া তরিকা। ইহা নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকা হিসাবেও পরিচিত। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহার সময়ে প্রচলিত কাদিরা, চিশতিয়া, কুবরাবিয়া, সোহরাওয়ার্দিয়া ও নকশবন্দিয়া তথা সবগুলি তরিকার নেসবত ও কামালিয়াত হাসিল করেন এবং প্রত্যেক তরিকার খেলাফত পৃথক পৃথকভাবে প্রাপ্ত হন। নকশবন্দিয়া তরিকার নেসবত ও কামালিয়াত লাভ করেন হজরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিকট থেকে। অতঃপর আল্লাহ তাআলা তাহাকে হকিকত ও মারিফাতের বহুবিধ রত্নে পরিপূর্ণ করিয়া মারিফাত দপ্তরের শেষ সীমা বা পবিত্র জাত পর্যন্ত উন্নীত করেন এবং 1000 বছরের জন্য উম্মতে মুহাম্মাদের দেখাশোনার ভার তাহার উপর অর্পণ করেন। হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি সাহেব তৎকালীন সময়ে প্রচলিত সবগুলি তরিকা পদ্ধতির জ্ঞান আলাদা আলাদাভাবে অর্জন করিয়া প্রত্যেকটি পদ্ধতির উপরে তাহার সুচিন্তিত মতামত প্রদান করেন এবং নকশবন্দিয়া তরিকাকে তাহার সমকালীন সময়ের সবগুলি তরিকা পদ্ধতির শীর্ষে স্থান দেন এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে স্বীয় বক্তব্য তদীয় মুক্তবাত শরীফ ও অন্যান্য পুস্তকে রাখিয়া যান। মুক্তবাত শরীফের প্রথম খণ্ডের 290 নম্বর মুক্তবে তিনি বলেন, জানা প্রয়োজন যে আল্লাহ তাআলার মারেফাত জ্ঞান হাসিলের জন্য যে পথ নিকটতর ও পুরোগামী, সে পথ সমস্ত মানুষের পক্ষে উপযোগী। কুরআন হাদিসের অধিক অনুকূল ও মজবুত, সে পথ শান্তিপূর্ণ ও অটল, অতীব সত্য এবং অধিক নির্দেশ প্রদানকারী। যাহা অধিক উচ্চ ও অতি সম্মানিত এবং মহান ও পূর্ণতার, তাহা হইল এই উচ্চতম তরিকায় নকশবন্দিয়া। আল্লাহ তাআলা তাহাদের আকাবারে আরওয়াহ এবং আসরারকে আরও পবিত্র করুন। সমুজ্জ্বল সুন্নতের দৃঢ় পায়রবি এবং বেদাত পরহেজ বা পরিত্যাগী এই তরিকার বুজুর্গি এবং ইহার দ্বারাই এই তরিকার বুজুর্গানে দিন উচ্চ মাকাম হাসিল করিয়াছেন। হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব সেই বুজুর্গ, যাহার দ্বারা সাহাবায়ে কিরামের মতো সুলুকের শেষ বস্তু খোদা তাআলার দিলে প্রথমেই ঢুকাইয়া দেওয়া হইয়াছে এবং দায়েমে হুজুর আল্লাহ তাআলার প্রতি সার্বক্ষণিক খেয়াল এবং আগাহীর অর্থাৎ সর্বদা দিলের খবরদারি মাধ্যমে সৌভাগ্যশালী করা হইয়াছে। ইহার ফলে তাহারা নকশবন্দিয়া সিলসিলার বুজুর্গানে দিন মাকাম ও হুজুরিতে অন্যান্য অপেক্ষা শ্রেষ্ঠত্ব অর্জন করিয়াছেন। নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব সম্পর্কে তিনি আরও বলেন, আমরা তত্ত্বজ্ঞান লাভের জন্য যে পথে চলিতেছি, মানব দেহের 7 লতিফার সংখ্যানুযায়ী তাহা 7 কদম মাত্র। তন্মধ্যে 2 কদম আলমে খালকের স্থূল জগতের সাথে সম্পৃক্ত। এই 2 কদমের সম্বন্ধ দেহ ও নফসের সাথে। অবশিষ্ট 5 কদম আলমে আমর সূক্ষ্ম জগৎ এর সাথে সম্পর্কিত। ইহাদের সম্বন্ধ কাল্ব, রূহ, সের, খফি ও আকফা নামক লতিফাগুলোর সহিত। এই 7 কদমের প্রত্যেক কদমে নূরের বা অন্ধকারের 10,000 করিয়া পর্দা অপসারিত হয়। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা এবং বান্দার মাঝখানে আলো ও আধারের 70,000 পর্দা রহিয়াছে। আলমে আমরের পহেলা কদমে তাজাল্লিয়াতে আফআল, দ্বিতীয় কদমে তাজাল্লিয়াতে সিফাত প্রকাশ পায়। অতঃপর তৃতীয় কদমে
তাজাল্লিয়াতে জাতের প্রকাশ আরম্ভ হইয়া পরবর্তী কদমে উন্নতির ধারা চলিতে থাকে, যাহা সাধকগণের অজানা নয়। ইহার প্রত্যেক কদমে সাধক ব্যক্তি নিজের সত্তা হইতে দূরতর ও আল্লাহ তাআলার নিকটতর হইতে থাকে। 7 কদম শেষ হওয়া পর্যন্ত উন্নতির এ ধারা অব্যাহত থাকে। অবশেষে সালেক আল্লাহর সান্নিধ্য লাভের ব্যাপারে পূর্ণতা অর্জন করে, আর তখন সে ফানা বাকার স্তরে পৌঁছিয়া বেলায়েতে খাসা বা আল্লাহর বিশেষ বন্ধুত্ব লাভ করে। নকশবন্দিয়া তরিকার বুজুর্গানে দিন আলমে আমর সূক্ষ্ম জগৎ হইতে সায়ের ভ্রমণ শুরু করেন এবং তাহাদের আলমে খালকের সায়ের আনুষঙ্গিকভাবেই হইয়া যায়। আর অন্যান্য তরিকার অর্থাৎ কাদিরিয়া, চিশতিয়া, সাবেরিয়া, সোহরাওয়ার্দিয়া ইত্যাদি পীরানে পীরগণ ইহার বিপরীত করিয়া থাকেন। সুতরাং আল্লাহর নৈকট্য প্রদানকারী হিসেবে নকশবন্দিয়া তরিকাই অধিকতর কার্যকরী ও আশু ফলপ্রসূ। অন্যান্য তরিকার যেখানে শেষ, এই তরিকার শুরুই সেখান হইতে, অর্থাৎ অন্যান্য তরিকাপন্থীগণ দীর্ঘ সাধনার পর যে স্তরে পৌঁছান, সেই স্তর হইতে এই তরিকার অনুসারীদের পথ চলা আরম্ভ হয়। যাহাদের প্রারম্ভই অন্যান্যদের শেষ, তাহাদের শেষ যে কি হইবে তাহা অন্যে কি আর বুঝিবে? প্রথম খণ্ড, মুক্তব নং 58। তরিকতের ইমাম হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব নকশবন্দিয়া তরিকার শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিজ প্রণীত মুকাশিফাতে আইনিয়া পুস্তকে বলেন, নকশবন্দিয়া তরিকার বুজুর্গানে দিনের কথা ঔষধের ন্যায় এবং দৃষ্টি রোগমুক্তির কারণস্বরূপ। আল্লাহর ইচ্ছায় তাহাদের সহিত সহবত সম্পর্ক স্থাপনের কারণে বহু বছরের কাজ মুহূর্তের মধ্যে সমাধা করা সহজ হয়, আর তাহাদের সামান্য দৃষ্টিপাত বহু বছরের চিল্লা কাশি হইতে শ্রেয়। কেননা অন্যদের শেষ অবস্থা ইহাদের প্রাথমিক অবস্থায় অর্জিত হইয়া থাকে। ইহাদের তরিকা সর্বাপেক্ষা নিকটবর্তী তরিকা, আর তাহাদের নিসবত সম্পর্ক সমস্ত নিসবতের চাইতে উৎকৃষ্ট ও উত্তম। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি অন্য তরিকার শেষ বস্তুকে আমার তরিকার প্রারম্ভে প্রবেশ করাই। তিনি আরও বলেন, হকের মারেফাত বাহাউদ্দিনের জন্য হারাম যদি আমার প্রারম্ভ হযরত বাইজিদ রহমতুল্লাহ আলাইহির শেষ অবস্থার মতো না হয়। তিনি আরও বলেন, আমার তরিকা আল্লাহ প্রাপ্তির জন্য সবচাইতে নিকটবর্তী এবং নিশ্চয় উহা গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেয়। উপরের আলোচনা থেকে ইহা সহজেই বোধগম্য হয় যে মুজাদ্দিদিয়া তরিকা প্রবর্তিত হওয়ার পূর্বে সমস্ত তরিকা পদ্ধতির মধ্যে নকশবন্দিয়া তরিকা ছিল খোদা প্রাপ্তির জন্য সহজতম, নিকটতম ও শ্রেষ্ঠতম পথ। এই কারণে হযরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব এই তরিকাকে নিজ তরিকা হিসাবে গ্রহণ করিয়া কিছুটা পরিবর্ধন ও পরিমার্জন করিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক তরিকা পদ্ধতি চালু করেন, যাহা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া নামে পরিচিত। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের জন্ম, শৈশব ও শৈশবকালীন ঘটনা। নকশবন্দিয়া তরিকার প্রবর্তক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব পবিত্র বোখারা নগরীতে হিজরি 718 সনের মহররম মাসে জন্মগ্রহণ করেন। তাহার পিতা হযরত মীর সৈয়দ জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেব একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বংশ সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন। তাহার পূর্বপুরুষ ছিলেন হযরত আলী কুরমুল্লাহ ওয়াজহাহু। হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেবের জন্মকালীন সময়ে সমরখন্দ ও বোখারার শ্রেষ্ঠতম আধ্যাত্মিক সাধক বা পীরে কামেল ছিলেন হযরত খাজা বাবা শাম্মাসি রহমাতুল্লাহ আলাইহি সাহেব। তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার চতুর্থদশ অধস্তন আধ্যাত্মিক পুরুষ ছিলেন। হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেবের জন্ম পূর্বকালীন ঘটনা। হযরত খাজা বাবা শাম্মাসি রহমাতুল্লাহ আলাইহি সাহেব যখন মুরিদান সহ বোখারায় আসিতেন, তখনই তিনি তথায় প্রাণ শীতল করা চমৎকার একটি খুশবু পাইতেন। মুরিদানদেরকে তিনি বলিতেন, বাবারা, এই স্থান হইতে আল্লাহ তাআলার এক পেয়ারা বান্দার সুবাস পাওয়া যায়। মনে হয় অচিরেই তিনি দুনিয়ায় তাশরিফ আনিবেন। ইহার কয়েকদিন পরই বোখারি স্থিত হযরত মীর সৈয়দ জালালউদ্দিনের গৃহে হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন।
জন্মের কয়েকদিন পরে শিশু বাহাউদ্দিনের পিতামহ নাতিকে লইয়া হজরত খাজা বাবা শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেবের সমীপে যান। হজরত শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেব শিশু বাহাউদ্দিনকে দেখিয়া খুশিতে আত্মহারা। শিশুটিকে তিনি কোলে লইয়া আদর করিলেন, সোহাগ করিলেন, নিজ জিহ্বা শিশুর কচি মুখে ঢুকাইয়া দিলেন। শিশুটিও মহানন্দে খাজা সাহেবের জিহ্বা চুষিতে থাকে। কিছুক্ষণে হজরত শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেবের জিহ্বা শুকাইয়া যায়। ইহাতে তিনি মহা খুশি। তিনি বলিলেন, এই শিশুর হিম্মত অত্যন্ত উঁচু, তাহার নিকট আমি পরাজিত। অল্পক্ষণে আমার জবান শুকাইয়া ফেলিয়াছে। ইহাই প্রমাণ করে যে পরবর্তীকালে এই শিশু মস্ত বড় ওলি আল্লাহ হইবেন। তিনি আরো বলেন, এই সেই শিশু বোখারাতে যাহার খুশবু আমি পাইতাম। হজরত খাজা বাবা শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেবের প্রধান খলিফা ছিলেন হজরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাই সাহেব। তাহাকে ডাকিয়া আনিয়া হজরত শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেব বলিলেন, বাবা আমির কুলাল, এই শিশুটি আমার সন্তান। আমি তোমাকে যাহা কিছু আধ্যাত্মিক নিয়ামত প্রদান করিয়াছি, তাহা তুমি যথাসময়ে এই শিশুকে পৌঁছাইয়া দিবে। সাবধান, তুমি যদি এই শিশুর তরবিয়ত প্রতিপালনের ব্যাপারে সামান্যতম গাফলতি করো, তবে কেয়ামতের দিন আমি তোমাকে ছাড়িব না। জবাবে আমির কুলাল রহমাতুল্লাহ আলাই সাহেব বলিলেন, যদি আমি এই শিশুর প্রতিপালনে অমনোযোগী হই, তবে তো আমি মানুষই নই। হজরত খাজা বাবা শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেব শিশু বাহাউদ্দিনের পিতামহকে বলিয়া দিলেন শিশুটিকে হেফাজতে রাখিতে। সাবধান করিয়া দিলেন যেন শিশুটির যত্নের কোনো ত্রুটি না হয়। সকলেই শিশুটিকে সযত্নে লালন পালন করিতে লাগিলেন। খাস হেফাজতের মধ্যে শিশু খাজা বাহাউদ্দিন বড় হইতে লাগিলেন। তিনি কৈশোরে পদার্পণ করিলেন। খাজা বাহাউদ্দিনের শিশু বয়সে হজরত খাজা বাবা শাম্মাসি রহমাতুল্লাহ আলাই সাহেব যে তাওয়াজ্জুহ শক্তি প্রয়োগ করিয়াছিলেন, তাহার প্রভাব দেখা দিল কিশোর বাহাউদ্দিনের চাল চলনে। তাহার কিছুই ভালো লাগে না। সমবয়স্ক ছেলে পেলেদের সাথে খেলাধুলা, দৌড়ঝাঁপ কোনো কিছুই তাহার পছন্দ হয় না। নির্জনতায় শুধু ভালো লাগে, নীরবতাই তাহার পছন্দ হয়। তাই অধিক সময় তিনি নীরব থাকিতেন। মনে হইত কত রাজ্যের চিন্তা যেন তাহার ছোট্ট মস্তিষ্কে ভিড় করিয়াছে। দিন যায়, মাস যায়, বছর যায়। হজরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাই যৌবনে পদার্পণ করিলেন। যৌবনে খোদা প্রাপ্তির কঠোর সাধনা। যুবক বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাই সাহেবের মধ্যে তারুণ্যের স্বভাবজাত উচ্ছলতা নাই। তিনি নির্জনতা পছন্দ করেন। নির্জনে তিনি গভীর ইবাদতে মগ্ন থাকেন। কখনো গভীর নিশীতে মাজার জিয়ারতে বাহির হন। কিন্তু তাহার হৃদয়ে এক জ্বালা, এক শূন্যতা, এক তৃষ্ণা অহরহই তাহাকে যন্ত্রণা দেয়। এই জ্বালা খোদা প্রাপ্তির জ্বালা। কোথায় গেলে তিনি খোদা তালাকে পাইবেন? পীরে কামেলের সান্নিধ্য ছাড়া খোদাকে পাওয়া যায় না। কিন্তু কোথায় তিনি পীরে কামেল বা হক্কানি পীর পাইবেন? এই চিন্তায় তাহার নিদ্রা নাই, আহার নাই, বিশ্রাম নাই। কেবলই থাকিয়া থাকিয়া একই চিন্তা মাথা চাড়া দিয়া ওঠে। তিনি তাই সর্বদাই অস্থিরতায় কাটান। একদিন তিনি মুরাকাবায় মগ্ন। এমন সময় এলহাম হইল, হে বাহাউদ্দিন, এখনো কি সময় হয় নাই সমস্ত বন্ধনমুক্ত হওয়ার? শুধুমাত্র আমারই ধ্যানে নিমজ্জিত হওয়ার সময় কি এখনো আসে নাই? এলহামে উক্ত নির্দেশ পাওয়ার পর তিনি আরও বিচলিত হইয়া পড়েন। দুনিয়ার প্রেম তো তিনি পূর্বে ঝাড়িয়া ফেলিয়াছেন, কিন্তু কিভাবে খোদা তাআলার সাধনা করিবেন? কে তাহাকে সাধনা পদ্ধতি শিখাইয়া দিবে? এই চিন্তা করিতে করিতে একদিন পথ চলিবার সময়ে এক দরবেশের সহিত তার সাক্ষাৎ হইল। তাহাকে দেখিয়াই দরবেশ বলিয়া উঠিল, বাবা, তোমাকে তো পরিচিত বলিয়া মনে হয়। যুবক খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাহাকে বলিলেন, হুজুর, আমাকে কিছু উপদেশ দিন। কিভাবে কাহার নিকট গেলে খোদা তাআলাকে পাওয়া যাইবে? আমাকে সেই ব্যাপারে নসিহত দিন। দরবেশ শুধু বলিলেন, বাবা, নফসের কামনা বাসনার বন্ধন ছিন্ন করিয়া ফেলো। হজরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেবের আর ভালো লাগে না। দরবেশও ইশারাপূর্ণ কথা বলিলেন। কাহার নিকটে গেলে, কাহার সাহায্যে, কাহার তাওয়াজ্জুহ বলে তিনি নফসের শিকল ছিন্ন করিতে পারিবেন, দরবেশ তাহা কিছুই বলিলেন না। মাজার জিয়ারতকালীন সময়ে ধ্যানমগ্ন অবস্থায় হজরত খালেক গজদেওয়ানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কর্তৃক কামেল পীরের সন্ধান প্রাপ্তি হজরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত শুরু করিলেন। উদ্দেশ্য, মাজারে শায়িত অলি আল্লাহ যদি দয়া পরবশ হইয়া তাহাকে কোনো অলিয়ে কামিলে সন্ধান দেন, বছরের পর বছর
তিনি দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্নপূর্বক কেবল মাজারে মাজারে মুরাকাবায় রত থাকিলেন। কয়েক বছর পরে এক রাত্রিতে মহান খোদা তাআলার কৃপা দৃষ্টি তাহার প্রতি পড়িল। সেই রাত্রির ঘটনা বড় তাৎপর্যবহ। রাত্রির প্রথম ভাগেই তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাহির হইলেন। প্রথমে তিনি হযরত খাজা মোহাম্মদ ওয়াইস রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে গেলেন। তথায় পৌঁছাইয়া ফাতেহা শরীফ পাঠান্তে সওয়াব রেসানি করিলেন। অতঃপর মুরাকাবায় বসিলেন। দেখিলেন একটি প্রদীপ তেলে পরিপূর্ণ, অথচ মিটিমিটি জ্বলিতেছে। তাহার মনে হইল প্রদীপটি আরও তেজে জ্বলা উচিত। তিনি প্রদীপটি ধরিয়া নাড়া দিতেই তাজা তেজদীপ্ত হইয়া উঠিল। কিছুক্ষণ বাদে মাজার থেকে তাহাকে নির্দেশ দেওয়া হইল হযরত মুহাম্মদ আজকর নবী রহমতুল্লাহ আলাইহি সাহেবের রওজা জিয়ারতের জন্য। তাহার মুরাকাবা ভঙ্গ হইল। তিনি ছুটিলেন হযরত মুহাম্মদ আজকর নবী রহমতুল্লাহ আলাইহি সাহেবের কবর জিয়ারতে। যথাস্থানে পৌঁছাইয়া যথারীতি ফাতিহা পড়িয়া কবরে শায়িত হযরত আজকর নবী রহমতুল্লাহ আলাইহির প্রতি সওয়াব রেসানি করিয়া ধ্যানে নিমগ্ন হইলেন। এখানেও দেখিলেন একটি তেলে পরিপূর্ণ চেরাগ, অথচ ক্ষীণভাবে জ্বলিতেছে। তিনি পূর্ববৎ চেরাগটি আন্দোলিত করিলেন। তাহা ভালোভাবে জ্বলিয়া উঠিল, চতুর্দিক আলোকিত হইল। অতঃপর তিনি দেখিলেন তাহার কোমরে দুইটি তলোয়ার বাঁধিয়া তাহাকে ঘোড়ায় সাওয়ার করিয়া দেওয়া হইতেছে এবং নির্দেশ দেওয়া হইতেছে হযরত মজদে আখুন রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার জিয়ারত করিবার জন্য। হযরত মজদে আখুন রহমতুল্লাহ আলাইহির মাজার বেশ কিছু দূরে অবস্থিত। তিনি অতি দ্রুত পথ চলিয়া শেষ রাত্রির দিকে মজদে আখুন রহমতুল্লাহ আলাইহির মাজারে পৌঁছাইলেন। যথারীতি ফাতেহা পড়িয়া সওয়াব নজরানা দিয়া মুরাকাবায় বসিলেন। এবার পূর্বের মতো তেলে ভর্তি চেরাগ দেখিলেন, অথচ টিমটিমে আলো। তিনি নাড়া দিয়া চেরাগটির তেজ বাড়াইয়া দিলেন। কিছুক্ষণ বাদে তিনি দেখিলেন আধ্যাত্মিকতায় ভরপুর অতি আশ্চর্য এক দৃশ্য। দেখিলেন মাজারের পশ্চিমের দেয়াল ধীরে ধীরে অদৃশ্য হইয়া গেল। সেখানে নকশা খচিত কারুকার্যময় একটি আসন দেখিলেন। আসনে বসা একজন বুজুর্গ। বুজুর্গের সামনে সবুজ বর্ণের হালকা এক আবরণ। আবরণের মধ্যে দিয়া তখতে উপবিষ্ট সাধককে দেখা যাইতেছে, কিন্তু অস্পষ্ট। সেই অস্পষ্টতার মধ্যেই লক্ষ্য করিলেন একে একে বেশ কয়েকজন লোক আসিয়া তখতে উপবিষ্ট সাধকের নিকটে উপবেশন করিতেছেন। তিনি তাহাদিগকে চিনিতে চেষ্টা করিলেন, কিন্তু সবাই অপরিচিত মনে হইল। হঠাৎ দেখিলেন হযরত খাজা বাবা শাম্মাসি রহমতুল্লাহ আলাইহি আসিয়া অন্যান্যদের মতো বসিয়া পড়িলেন। হযরত শাম্মাসি রহমতুল্লাহ আলাইহিকে তিনি বাল্যকালে দেখিয়াছিলেন, তাই তাহার পবিত্র নুরানি চেহারা স্মৃতিতে ভাসিয়া উঠিল। হযরত শাম্মাসি রহমতুল্লাহ আলাইহি সাহেবকে দেখিবার পরে তিনি বুঝিতে পারিলেন যে ইহা দুনিয়া হইতে বিদায় গ্রহণকারী অলি আল্লাহ গণের মজলিস। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবের ইচ্ছা হইলেও তাহাদের পরিচয় জানিবার। এমন সময় জামাতের একজন দণ্ডায়মান হইয়া তাহাকে বলিলেন, তখতে উপবিষ্ট বিশিষ্ট বুজুর্গের নাম হযরত আব্দুল খালেক গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি এবং জামাতের অপরাপর বুজুর্গ সকলেই তাহার খলিফা বৃন্দ। ইহার পর ঘোষক পৃথক পৃথকভাবে সকলের পরিচয় প্রদান করিয়া বলিলেন, ইনি হযরত খাজা আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ইনি খাজা আউলিয়া কবির রহমতুল্লাহ আলাইহি, ইনি হযরত আরিফ রেউগিরি রহমতুল্লাহ আলাইহি, ইনি হযরত খাজা মাহমুদ তানজির রহমতুল্লাহ আলাইহি, ইনি হযরত খাজা আজিজান আলী আররা মাইতানি রহমতুল্লাহ আলাইহি। ঘোষক এইবার হযরত খাজা বাবা শাম্মাসি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি অঙ্গুলি ইশারা পূর্বক বলিলেন, ইনি হযরত খাজা বাবা শাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। ইহার জীবদ্দশাতে আপনি তাহাকে দেখিয়াছেন। স্মরণ করুন, ইনি আপনাকে একটি টুপি প্রদান করিয়াছিলেন, যে টুপিটি ছিল তদীয় পীর হযরত খাজা আজিজান আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব জবাব দিলেন, জি, আমি তাহাকে চিনিতে পারিয়াছি, কিন্তু তাহার দেওয়া টুপি কোথায় রাখিয়াছি তাহা স্মরণ করিতে পারিতেছি না। বাল্যকালের ঘটনা মনে নাই। ঘোষক বলিলেন, টুপি আপনার ঘরে আছে, খোঁজ করিলেই পাইবেন। ঘোষক এইবার হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, শুনুন, আপনাকে একটি কারামত দেওয়া হইতেছে। আজ হইতে আপনার আরেক নাম মুশকিল কোষা। যে কোনো বালা মুসিবত আসুক না কেন, আপনার মুশকিল কোষা নামের ফজিলতে উহা দূরীভূত হইয়া যাইবে। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বিস্ময়ে হতবাক।
কি দেখিতেছেন তিনি? স্বনামধন্য অলি আল্লাহ গণের মজলিস, সকলেই যেন তাহার প্রতি অতি সদয়। এমন সময় জামাতের মধ্য হইতে আরও একজন সাধক দণ্ডায়মান হইয়া তাহাকে বলিলেন, শুনুন, হজরত আব্দুল খালেক গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেব আপনার সাথে তরিকত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করিতে চান। হজরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আরজ করিলেন, সবুজ পর্দা তুলিয়া নেওয়ার জন্য। পর্দা তুলিয়া নেওয়া হইল। হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব অত্যন্ত বিনীতভাবে হজরত আব্দুল খালেক গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেবকে সালাম দিলেন। গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে ইরশাদ করিলেন, হে বাহাউদ্দিন, আপনি তো নিশ্চয় লক্ষ্য করিয়াছেন যে মাজার জিয়ারত করিবার সময় প্রত্যেকটি মাজারেই তেল ভর্তি চেরাগ দেখিয়াছেন, অথচ তাহা ক্ষীণভাবে জ্বলিতেছে। এই দৃশ্যের তাৎপর্য হইল এই যে চেরাগ তেলে ভর্তি, অর্থাৎ ইহা আপনার খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গমের এবং ধারণের যোগ্যতার নিদর্শন। কিন্তু ইহার সঠিক ব্যবহার না করিলে কখনোই ইহা তেজদীপ্ত হইবে না। তাই আল্লাহর মারিফাত যাহাতে আপনার নিকট পূর্ণভাবে প্রকাশিত হয়, সেই জন্য আপনার ভিতরের সুপ্ত যোগ্যতাকে চেষ্টা ও সাধনার দ্বারা তেজদীপ্ত করিতে হইবে, অর্থাৎ খোদা তাআলা সান্নিধ্যে পৌঁছানোর জন্য যোগ্যতা অনুযায়ী আমল করিতে হইবে। আমলের শর্ত হিসাবে হজরত আব্দুল খালেক গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেব সংক্ষিপ্ত অথচ সারগর্ভ উপদেশ দেন। তিনি বলেন, মকসেদ মঞ্জিলে পৌঁছাইতে হইলে পূর্ণ ইখলাসের সহিত আমল করিতে হইবে, শরিয়ত ও সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করিতে হইবে, যাবতীয় শিরক ও বেদাত পরহেজ বা পরিত্যাগ করিতে হইবে, হাদিস গ্রন্থসমূহ ভালোভাবে অধ্যয়ন করিতে হইবে। সেই সঙ্গে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহেবদের জীবনের বিভিন্নমুখী নিদর্শন ও অনুসন্ধান করিতে হইবে। হযরত খালেক গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের নসিহত শেষ হইল। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ভাবিতেছেন, যাহা দেখিতেছি ইহা কি স্বপ্ন না বাস্তব? এমন সময় হযরত খালেক গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের খলিফা সকল বলিলেন, আপনি যাহা কিছু দেখিতেছেন তাহা অতি সত্য। ইহার বাস্তবতা যদি যাচাই করিতে চান তবে মাওলানা শামসুদ্দিন একনবীর নিকট চলিয়া যান। উক্ত মাওলানার নিকট একজন তুর্কি একজন ভিস্তির বিরুদ্ধে অভিযোগ তুলিয়াছে। তুর্কি হক পথে আছে, তাহার অভিযোগ সত্য, কিন্তু মাওলানা সাহেব ভিস্তির পক্ষ অবলম্বন করিয়াছেন। ওই ভিস্তি একটি স্ত্রীলোকের সাথে জেনা করিয়াছিল, ফলে স্ত্রীলোকটি গর্ভবতী হইয়াছিল। গর্ভপাতের পর শিশুটিকে মারিয়া অমুক স্থানে দাফন করা হয়। আপনি যাইয়া মাওলানা সাহেবকে এই ঘটনাটি খুলিয়া বলুন, দেখিবেন সত্য প্রমাণিত হইবে। হযরত গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের খলিফা বৃন্দু পুনরায় তাহাকে বলিলেন, আপনি মাওলানা সাহেবের নিকট হইতে লসফের দিকে রওনা দিবেন। সঙ্গে লইবেন বড় আকৃতির 3টি আঙ্গুর। পথে জঙ্গল পড়িবে, জঙ্গলের পার্শ্ব দিয়া পথ, সেই পথ দিয়া চলিতে থাকিবেন। কিন্তু পথ অতিক্রমের পর একজন বৃদ্ধ জঙ্গল হইতে বাহির হইয়া আপনার সহিত দেখা করিবে। তিনি আপনার হাতে একটি গরম রুটি দিবেন, আপনি তাহা গ্রহণ করিবেন, কিন্তু বৃদ্ধের সাথে কোনো কথা বলিবেন না। আপনি ওই তপ্ত রুটি সহ পথ চলিতে থাকিবেন। আরও কিছু দূর অগ্রসর হইলে একটি কাফিলার সহিত আপনার সাক্ষাৎ হইবে। তারপর আরও কিছু দূর গেলে একজন ঘোড়া সওয়ারকে আপনার দিকে আসিতে দেখিবেন। আপনি তাহাকে তওবা করাইবেন এবং প্রয়োজনীয় নসিহত দান করিবেন। অতঃপর সেখান হইতে হযরত সৈয়দ আমির কুলার রহমতুল্লাহ আলাইহি সাহেবের দরবারে হাজির হইবেন। তাহাকে কিছুই বলিবেন না, শুধু হযরত আজিজান আলী রহমতুল্লাহ আলের যে টুপি আপনার নিকট গচ্ছিত আছে সেই টুপি তাহার সমীপে পেশ করিবেন। হযরত আমির কুলার রহমতুল্লাহ আলাইহি সাহেবই আপনার পীর, তিনি আপনাকে তালিম দিবেন। বিদায় সম্ভাষণের সময় হযরত গজদেওয়ানী রহমতুল্লাহ আলাইহি সাহেবের খলিফা সকল পুনরায় হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে বাড়িতে যাইয়া হযরত আজিজান আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের টুপিটি খোঁজ করিতে বলিলেন। বুজুর্গানে দিনের মজলিসের সভা শেষ হইল। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবের ধ্যান ভঙ্গ হইল। দেখিলেন তিনি হযরত মজদে আখুন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের পার্শ্বে বসিয়া আছেন। পীর সৈয়দ আমির কুল্লার রহমতুল্লাহ আলাইহি সাহেবের সান্নিধ্যে গমন এবং কঠোর খেদমতন্তে খোদা প্রাপ্তির তত্ত্বজ্ঞান অর্জন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি চক্ষু উন্মোচিত করিয়া চতুর্দিকে তাকাইলেন। সকাল হওয়ার আর কতক্ষণ বাকি আছে তাহা বুঝিতে চেষ্টা করিলেন।
মনে হইল সূর্য উদয়ের আর বেশিক্ষণ বাকি নাই। তিনি দ্রুত বাড়িতে গেলেন, সবাইকে জাগাইয়া টুপি খোঁজ করিতে লাগিলেন। ভাগ্য সুপ্রসন্ন, কিছুক্ষণেই টুপি পাইলেন। টুপি হাতে লইয়া অঝরেই কাঁদিতে লাগিলেন। কান্না যেন আর থামে না। টুপি সহ তাড়াতাড়ি বাহির হইলেন। ফজর নামাজ পড়িতে হইবে মাওলানা শামসুদ্দিন একনবির মসজিদে। ভিস্তিওয়ালার কাহিনী তাহার নিকট বর্ণনা করিতে হইবে। পথ চলিতে চলিতে যেইমাত্র মাওলানা সাহেবের মসজিদের নিকটে আসিলেন, তখনই ফজরের আজান দেওয়া হইল। তিনি ওই মসজিদে ফজরের নামাজ সম্পন্ন করিয়া মাওলানা সাহেবকে নির্জনে ডাকিয়া তুর্কি ও ভিস্তিওয়ালার কাহিনী আদ্যপান্ত বলিলেন। মাওলানা সাহেব ইহা শুনিয়া তো হতবাক। তৎক্ষণাৎ তুর্কি ও ভিস্তিকে তলব করিলেন। তাহারা আসিল। মাওলানা সাহেব ভিস্তিওয়ালাকে তাহার দাবি তুলিয়া লইতে বলিলেন, কিন্তু ভিস্তিওয়ালা তুর্কির দাবি অস্বীকার করিল। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব তখন ভিস্তিওয়ালার গোপন জেনা সম্পর্কিত সমস্ত ঘটনা প্রকাশ করিলেন। ইহা শুনিয়া ভিস্তিওয়ালা খুবই লজ্জিত হইল এবং সঙ্গে সঙ্গে তুর্কির দাবির সত্যতা স্বীকার করিয়া লইল। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব সেখান হইতে লসফ অভিমুখে রওনা হইলেন। সঙ্গে লইলেন মাত্র 3টি বড় আকৃতির আঙ্গুর। পথ চলিতেছেন, সম্মুখে জঙ্গল পড়িল। জঙ্গলের পার্শ্ব দিয়া রাস্তা, সেই রাস্তা দিয়া তিনি চলিতেছেন। পথ চলিতেছেন আর ভাবিতেছেন, বহু ত্যাগের পরে, বহু সুকঠিন ব্রতের পরে, অনাহার অনিদ্রায় বহু বছর অতিবাহিত করার পরে মহান খোদা তাআলা তাহাকে পীরে কামেলের সন্ধান দিলেন। আজ তাহার নিকট যাইতেছেন। খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জন করা হয়তো এখন সম্ভব হইবে। মনের অস্থিরতা দূর হইবে। জঙ্গলের পার্শ্ব দিয়া পথ চলিতেছেন। হঠাৎ এক বৃদ্ধ জঙ্গল হইতে বাহির হইয়া তাহার নিকটে আসিলেন। একটি গরম রুটি তাহার হাতে দিলেন, কিন্তু দুইজনের মধ্যে কোনো কথাবার্তা হইল না। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব নিরবচ্ছিন্ন পথ চলিতেছেন। কোথাও কোনো বিরতি নাই। চলিতে চলিতে পথে মুরাকাবায় কথিত সেই কাফেলার সাথে তাহার সাক্ষাৎ হইল। কাফেলার লোকজন তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কোথা হইতে আসিতেছেন? তিনি জবাব দিলেন, একনা হইতে। তাহারা পুনরায় জিজ্ঞাসা করিলেন, কখন রওনা হইয়াছেন? তিনি বলিলেন, সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে। কাফেলার লোকজন জবাব শুনিয়া আশ্চর্য হইয়া বলিলেন, আমরা তো প্রথম রাত্রিতে রওনা হইয়া এখন এই স্থানে আসিয়া পৌঁছাইয়াছি। যাই হোক, হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আরও অগ্রসর হইলেন। দেখা হইল এক ঘোড়া সওয়ারির সাথে। ঘোড়া সওয়ারি হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে দেখা মাত্রই ভীত সন্ত্রস্ত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, হুজুর, আপনি কে? আপনাকে দেখিয়া আমার ভয় হইতেছে কেন? হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে বলিলেন, তুমি ঘোড়া হইতে নামিয়া আসো, তোমাকে তওবা করিতে হইবে। যুবকের হাতে মদের বোতল ছিল। যুবকটি তাহা ফেলাইয়া ঘোড়া হইতে নামিয়া হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিকট তওবা করিল। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি পথ চলিতে লাগিলেন। আর সামান্য দূরেই হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের দরবার। তিনি হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের দরবারে উপস্থিত হইয়া তাহার সমীপে হযরত আজিজান আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের টুপিটি রাখিয়া নিশ্চুপ দাঁড়াইয়া রহিলেন। টুপিটি দেখিয়াই হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি সাহেব বলিয়া ফেলিলেন, ইহা তো হযরত আজিজান আলী রহমতুল্লাহ আলাইহি সাহেবের টুপি। হযরত খাজা বাহাউদ্দিন উত্তরে বলিলেন, জি। হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে বলিলেন, বাবা, ইহার ইশারা এই যে এই টুপি অত্যন্ত হেফাজত সহকারে সংরক্ষণ করিতে হইবে। অতঃপর হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি সাহেব হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবকে গ্রহণ করিলেন। তাহাকে খোদা প্রাপ্তির সবক দিলেন, তালিম বা তরবিয়ত বা প্রতিপালন করিতে লাগিলেন। হযরত খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেবের অতি শৈশবকালীন সময়ে হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের পীর হযরত খাজা বাবা শাম্মাসি রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে আমির কুলাল রহমতুল্লাহ আলাইহিকে বলিয়াছিলেন, তিনি যেন বাহাউদ্দিনের তরবিয়ত বা প্রতিপালনে বিন্দু পরিমাণও গাফলতি না করেন। হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি তাই অত্যন্ত যত্ন সহকারে হযরত বাহাউদ্দিনকে আল্লাহর মারিফাত বা পরিচয় জ্ঞান শিক্ষা দিতে থাকেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেবও এক মনে এক প্রাণে পীরের খেদমত করিতে থাকেন। খোদা প্রাপ্তির পথে আছে হাজার পরীক্ষা, আছে ত্যাগের পরীক্ষা, অনাহার অনিদ্রার পরীক্ষা, কঠিন শ্রমের পরীক্ষা,
হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে তেমনি অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইয়াছে। তিনি কখনো কখনো পীরের দরবার হইতে বাড়িতে যাইতেন। একদা বাড়ি হইতে পীরের দরবার অভিমুখে রওনা দিলেন। শীতের রাত, শীতের তীব্রতা অনেক বেশি, হাড় কাঁপানো শীত, তুষার পড়িতেছে। ইহারই মধ্যে তিনি পীরের দরবার অভিমুখে চলিয়াছেন। সেদিন পীর সাহেবেরও ইচ্ছা হইল মুরিদ বাহাউদ্দিনকে একটু পরীক্ষা করিয়া দেখিবার। দরবার শরীফের নিকটে আসিতেই হযরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিলেন, ওই যে লোকটি আসে, কে? খাদেমরা বলিল, হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হযরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলিলেন, বাহাউদ্দিন যেন হুজরায় প্রবেশ করিতে না পারে, তাহাকে বলিবে সে যেন শীতের মধ্যে বাহিরেই দাঁড়াইয়া থাকে। হুজরার নিকটে আসা মাত্রই তাহারা পীরের নির্দেশ তাহাকে জ্ঞাত করিল। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেব কোনো দ্বিরুক্তি করিলেন না, ভালো মন্দ চিন্তা করিলেন না। তুষারের মধ্যে হুজরার বাহিরে সারা রাত্রি দাঁড়াইয়া রহিলেন। ঠিক সোবেহ সাদেকের সময় হযরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি সাহেবের অন্তর বিগলিত হয়। তিনি দ্রুত হুজরার বাহিরে আসিয়া দেখিলেন বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তখনও বাহিরে দণ্ডায়মান, তাহার শরীরে তুষারের স্তর পড়িয়াছে। তিনি দৌড়াইয়া আসিয়া হযরত বাহাউদ্দিনকে বুকে জড়াইয়া ধরিলেন, আদর করিলেন, সোহাগ করিলেন। নিজ হাতে বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেবের শরীরের উপর থেকে বরফ ফেলাইতে লাগিলেন, আর কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবা, খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনের যোগ্যতা একমাত্র তোমারই আছে। এমনি ভাবে বহু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পীরের নেক ও খাস রহমতের দৃষ্টি লাভে সক্ষম হন। হযরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি সাহেব স্বীয় পীর হযরত শাম্মাসী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের নির্দেশ মতো নিজ দিলের যাবতীয় আধ্যাত্মিক নিয়ামত হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে দান করেন। ইহার পর হইতে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের খোদা প্রাপ্তির সাধনার কঠিনতম অধ্যায় শুরু হয়। সে সম্পর্কে পরবর্তী নসিহত সমূহে আলোচনা করা হইবে। আমার জীবনের দুটি কথা। হে জাকিরান সকল, তোমরা দেখিলে হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেব শৈশব ও কৈশোরে নির্জনতা ভালোবাসিতেন, নিরিবিলি পছন্দ করিতেন। সমবয়স্ক ছেলেপেলেদের সাথে খেলাধুলা, দৌড়ঝাঁপ, আনন্দ ফুর্তি কোনো কিছুই তাহার ভালো লাগিত না। তাহার জীবনের সাথে এই মিসকিনের জীবনের খানিকটা মিল রহিয়াছে। এখানে একটি কথা বলা প্রয়োজন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ সাহেব একজন মহাসাধক ছিলেন। সেই মহা তাপসের সহিত নিজেকে তুলনা করিব এমন স্পর্ধা বা দুঃসাহস আমার নাই। এমন কোনো গুণ আমার মধ্যে নাই যাহা দ্বারা নিজেকে উক্ত মহা আধ্যাত্মিক সাধকের সাথে তুলনা করা যায়। মূলত হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ সাহেবের কদমের ধুলার সমানও আমি নই। আমার মধ্যে শূন্যতা ছাড়া আমি কিছুই দেখি না। তবে যে আমার জীবনে দু চারটি কথা বলিতেছি, তাহা মূলত তোমাদেরকে শিক্ষাদানের জন্যই। আমার পীর কেবলাজান আমাকে যেরকম ভাবে শিক্ষা দিয়াছেন, যেভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়াছেন, তাহার কিছু কিছু বর্ণনা করিতেছি এই জন্য যে ইহা খোদা প্রাপ্তির পথে তোমাদের সামান্যতম হইলেও সহায়ক হইবে এই চিন্তা করিয়া। যাই হোক, ছোটবেলায় আমারও নির্জনতা পছন্দ হইত, একা একা থাকিতেই ভালো লাগিত। শৈশব ও কৈশোরে আমার তেমন বন্ধু বান্ধব ছিল না। গায়ের সমবয়স্ক ছেলে মেয়েদের সাথে খেলাধুলাও আমার পছন্দ হইত না। আমাদের বাড়িতে একটি পুকুর ছিল। আমি শৈশবে সেই পুকুরে ঢিল ছড়িতাম। অনেকগুলি মাটির বা ইটের টুকরো একত্রিত করিয়া একের পর এক সেগুলি পুকুরে নিক্ষেপ করিতাম। একদা শৈশবে নিশীতে আমি স্বপ্নে দেখি যে আমি পুকুরে একা একা ঢিল ছড়িতেছি। কিছুক্ষণ পর আমারই বয়সের একজন সুন্দর ছেলে আসিয়া আমার সাথে ঢিল ছড়িতে শুরু করিল। আমি এবং সেই বালক দুইজনে মাটির টুকরো পুকুরে ফেলিতেছি। এমন সময় দেখি আমার আব্বাজান আমাকে ডাকিতেছেন। নিকটে গেলে আব্বাজান আমাকে বলিলেন, বাবা, তোমার সাথে যে ছেলেটি খেলিতেছে সে কিন্তু মদিনা হইতে আসিয়াছে। তুমি তাহাকে তোমার সাথে রাখিতে চেষ্টা করিও, সে যেন চলিয়া যাইতে না পারে। আব্বাজানের নিকট এই মূল্যবান তথ্য পাইয়া আমি মদিনার মেহমানকে খেলার সঙ্গী হিসাবে ধরিয়া রাখার জন্য কত যে কৌশল আঁটিতেছি তাহার শেষ নাই। এই পর্যন্ত দেখিয়া নিদ্রা ভঙ্গ হইল। ইহার পর হইতে আমার শৈশবকালীন খেলার সাথে ছিলেন মদিনার সেই মেহমান। সেই ছোট্টবেলা হইতেই উক্তরূপ তাৎপর্যবহ বিভিন্ন স্বপ্ন
আমি মাঝে মাঝে দেখিতাম, যাহা ছিল এই অধমের প্রতি পীর কেবলাজানের এক মহাদান। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের হৃদয়ে খোদা প্রাপ্তির উত্তাপ সৃষ্টি হওয়ার পর হইতে পীরে কামিলের সন্ধানে হক্কানি পীরের খোঁজে বহু জায়গায় গিয়াছেন, কিন্তু মনমতো কামেল পীর তিনি পান নাই। তাই বছরের পর বছর তিনি অলি আল্লাহগণের মাজার জিয়ারত করিয়াছেন, উদ্দেশ্য কামেল পীরের সন্ধান লাভ। অবশেষে তিনি কামেলের সন্ধান পান। মাজার জিয়ারতের সময় নকশবন্দ সিলসিলার কতিপয় বুজুর্গানে দিন তাহাকে সত্য পীরের সন্ধান দেন। কামেল পীর অনুসন্ধানের জন্য আমাকে উক্তরূপ পরিশ্রম করিতে হয় নাই। চতুর্থদশ হিজরির মুজাদ্দিদ যুগের মহাকামেল মহাতাপস হযরত খাজা বাবা এনায়েতপুরে কুদ্দেসা সিরুল আজিজ সাহেব নিজেই একবার আমাদের শেরপুরস্থ বাড়িতে তাশরিফ রাখিয়াছেন। আমার বয়স তখন 7 বা 8 বছর। সেদিনের সেই স্মৃতি আজও অম্লান। পীর কেবলাজান সাহেব প্রথমে পাকুড়িয়াতে মোহাম্মদ নঈমুদ্দিন মুন্সি সাহেবের বাড়িতে ওঠেন। নঈমুদ্দিন মুন্সি সাহেব পীর কেবলাজানের মুরিদ ছিলেন। কথাবার্তার এক পর্যায়ে পীর কেবলাজান মুন্সি সাহেবকে বলেন, তোমাদের এলাকার সর্দারকে ডাকিয়ে আনো। মুন্সি সাহেব আমার আব্বাজানকে ডাকিয়া কেবলাজান হুজুরের সমীপে হাজির করিয়া বলেন, ইনি আমাদের গ্রামের সর্দার, গায়ের মাতব্বর। আব্বাজানের সাথে পীর কেবলাজান সাহেবের বহুক্ষণ আলোচনা হয়। কেবলাজান হুজুরের অমায়িক ব্যবহারে আব্বাজান মুগ্ধ হন, চমৎকৃত হন। অতঃপর আমাদের বাড়িতে তাশরিফ রাখার জন্য তিনি অতি বিনয়ের সাথে তাহার কদমে দাওয়াত পেশ করেন। কেবলাজানও দাওয়াত কবুল করেন এবং পরবর্তী দিন বাদ আছর তিনি আমাদের গৃহে কদম রাখেন। বয়স বেশি না হইলেও সেই দিনই সেই সব স্মৃতি আজও আমি ভুলি নাই। সফেদ পোশাক পরিহিত কেবলাজান হুজুরের নুরানি চেহারা মোবারক দেখিয়া আমি এতই উদ্বেলিত হইয়াছিলাম যে আমার মনে হইতেছিল কোন স্বর্গীয় দূত আমাদের বাড়িতে তাশরিফ রাখিয়াছেন। আমার আরও মনে হইতেছিল যে আসমান হইতে দলে দলে ফেরেশতা সকল আমাদের বাড়িতে আসিতেছেন। কথাবার্তার একটি পর্যায়ে কেবলাজান হুজুর আমাকে এবং আমার বড় ভাই হযরত মাওলানা আলতাফ হোসেন রহমতুল্লাহ আলাইহি সাহেবকে দেখাইয়া বলিলেন, বাবা, আপনার ওই ছেলেদ্বয়কে আমাকে দেন। আব্বাজানও নিঃশর্তভাবে আমাদেরকে পীর কেবলার কদমে সুপর্দ করিলেন। দেওয়া নেওয়ার পর্ব শেষ হইল। আমি তখন থেকে পীর কেবলাজানের নেক নজরে। ইহার 2টি বছর পরের কথা। আমার বয়স তখন 10। আব্বাজানের সাথে সে 10 বছর বয়সে আমি প্রথম পীর কেবলাজান সাহেবের এনায়েতপুরস্থ দরবার শরীফে যাই। কিন্তু দরবার শরীফে যাওয়ার পূর্বে 2 বছর অর্থাৎ পীর কেবলাজান সাহেবকে প্রথম দেখিবার ক্ষণ হইতে এনায়েতপুরে যাওয়ার মধ্যবর্তী সময়ে মাঝে মাঝে আমি কেবলাজান হুজুরকে স্বপ্নে দেখিতাম তিনি আমাকে আদর করিতেছেন, সোহাগ করিতেছেন। কখনো দেখিতাম তিনি আমাকে উপদেশ প্রদান করিতেছেন। পীর কেবলাজান হুজুর ওই একবারই শেরপুরস্থ পাকুড়িয়া গ্রামে তাশরিফ রাখিয়াছিলেন, আর কখনো তিনি যান নাই। জামালপুরের বকাবাইত নিবাসী মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব নামক এক ব্যক্তি পীর কেবলাজান সাহেবের অতি মহাব্বতের মুরিদ ছিলেন। কেবলাজান হুজুরকে তিনি নিজের চেয়েও বেশি মহাব্বত করিতেন। তিনি সব সময় জজবা হালাতে থাকিতেন। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন মজ্জব পাগল ছিলেন তিনি। যাহা বলিতেন তাহা সত্য হইত। আমি এবং আমার বড় ভাই হযরত মাওলানা আলতাফ হোসেন রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে তাহার নিকট যাইতাম। আমাদেরকে তিনি অতিশয় মহাব্বত করিতেন, কিন্তু কেন এত ভালোবাসিতেন তাহা বুঝিতাম না। পীর কেবলাজান আমাদের বাড়িতে তাশরিফ রাখিয়াছিলেন, হয়তো সেই কারণে হবে। তিনি একদিন আমাদেরকে বলিলেন, হযরত পীর কেবলাজান হুজুর যে একবার মাত্র শেরপুরের অজপাড়া গা পাকুড়িয়াতে গিয়াছিলেন, তাহা শুধুমাত্র আপনাদের 2 ভাইকে আনয়নের জন্যে। কাজেই পীরে কামিল অনুসন্ধানের জন্য আমাকে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেবের মতো দুঃখ ভোগ করিতে হয় না সত্য, তবে আমার উপরে খোদা তাআলা কর্তৃক অর্পিত দুঃখ কষ্টের ধারা ছিল ভিন্নতর। পূর্বেই বলিয়াছি, অতি শৈশবে আমি মাতৃহারা হই। তৎপর আব্বাজান আমাকে এবং আমার ছোট বোনকে লালন পালনের জন্য তাহার এক ফুফুকে আমাদের গৃহে আনয়ন করেন। দূর সম্পর্কেও সেই দাদিমার প্রতিপালনে আমরা বড় হইতে থাকি। মাতৃহারা 2 ভাই বোনকে আব্বাজান খুবই আদর করিতেন, কিন্তু না, বেশি দিন সেই সুখ আমরা ভোগ করিতে পারিলাম না। আমার 2 জন সৎমা ছিলেন। দ্রুতই আমরা তাহাদের চক্ষুশূলে পরিণত হইলাম।
আমাদের বিরুদ্ধে নানাবিধ মিথ্যা অভিযোগ তাহারা আব্বাজানের নিকট করিতেন। আব্বাজানকে খাবার পরিবেশনের সময় দুই সৎমা দুই পার্শ্বে বসিতেন। আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ একজনের বলা শেষ হইলে অতঃপর আরেকজন বলিতেন। তাহাদের কান কথা আব্বাজান বিশ্বাস করিয়া আমাদের প্রতি ধীরে ধীরে বিরক্ত হন এবং সেই স্কুল বয়সে আমাদেরকে তিনি পৃথক করিয়া বা জুদা করিয়া দেন। তারপর হইতে কত রকমের যন্ত্রণা যে আমার জীবনে আসিতে থাকে তাহার ইয়াত্তা নাই। ছোটবেলা হইতে আমি অধিক সময় অসুস্থ থাকিতাম। রোগ ব্যাধি পীড়া আমার আজন্মের সঙ্গী। একটা না একটা ব্যাধি সবসময়ই লাগিয়া থাকিত, যেমন শিকলের রিং একটি সঙ্গে আরও একটি সংযুক্ত। কখনো কখনো অসুস্থতার মাত্রা এত অধিক হইত যে আমার নাড়ির স্পন্দন পর্যন্ত অনুভূত হইত না, ফলে চারিদিকে আমার মৃত্যু সংবাদ পর্যন্ত প্রচারিত হইত। কিন্তু আমার প্রতি পীর কেবলাজানের দয়ার দৃষ্টি ছিল। আমাকে তিনি যার পরনাই ভালোবাসিতেন। তিনি মহান খোদা তাআলার নিকট আমার হায়াত দরাজের জন্য দোয়া করিতেন। ফলে আল্লাহ পাক আমার হায়াতকে দরাজ করিতেন। বারবার আমার জীবনে এইরকম ঘটনা ঘটিয়াছে। একবারের একটি রোগের কথা বলি। তখন আমার নানাজান জীবিত আছেন। আমি আমাদের ঘরে একটি আলো দেখিতাম। আকাশে যেমন বিদ্যুৎ চমকায় ঠিক তেমনি বিদ্যুৎ চমকানোর মতোই আলোর ঝলক দেখিয়া জ্ঞানশূন্য হইতাম। মাঝে মাঝে এমন হইত, কেউ বা বলিত ইহা অশরীরী প্রভাব, কেউ বা বলিত জিনের তাসির। আমার নানাজান একজন নামকরা ফকির ও দরবেশ ছিলেন। আমার সুস্থতার জন্য তিনি বহু তদবির করিলেন। নানাজানের চেষ্টা তদবিরে পীর কেবলাজানের ওসিলায় আল্লাহ পাক দয়া করিয়া সেই রোগ থেকে আমাকে মুক্তি দেন। আরও একটি ঘটনা তোমাদের বলি। সেবার আমি খুবই অসুস্থ ছিলাম, মরণাপন্ন অবস্থা আমার। তেমন অবস্থায় আমি স্বপ্নে দেখিলাম আমি ইন্তেকাল করিয়াছি। আমাকে প্রথম আকাশে নেওয়া হইয়াছে। সেখানে একটি নূরের কোঠায় আমাকে রাখা হইল। সেই কোঠা হইতে আমি আমার লাশকেও দেখিতে পাইলাম। আমি দেখিলাম লাশের চতুর্দিকে ক্রন্দনরত আত্মীয় স্বজনকে। তাহারা সকলেই কান্নাকাটি করিতেছে। এমন সময় দেখি পীর কেবলাজান হুজুর আমাদের বাড়িতে আসিয়া আমার নাম ধরিয়া ডাকিতেছেন। আত্মীয়রা আমার মৃত্যু সংবাদ তাহার সমীপে পৌঁছাইলে তিনি বলিলেন, সে তো মারা যাওয়ার কথা নয়, তাহার বহু কর্ম বাকি আছে। তোমরা তাহার সব দেহকে আমার নিকট লইয়া আসো। মৃতদেহকে উঠানে আনিয়া কেবলাজানের কদমে রাখা হইল। কেবলাজান হুজুর আমার হায়াত বৃদ্ধির জন্য খোদা তাআলার দরবারে হাত তুলিলেন। তদীয় পবিত্র হস্তদয়ের ওসিলায় আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করিলেন। আমি জাগিয়া উঠিলাম যেমন ঘুমন্ত শিশু জাগিয়া ওঠে। কেবলাজান হুজুর বলিলেন, বাবা, আল্লাহ পাক তোমার 10 বছর হায়াত দরাজ করিলেন। তৎক্ষণাৎ আমি বলিলাম, হুজুর, 10 বছর তো হাসিয়া খেলিয়াই চলিয়া যাইবে, আরেকবার দয়া করিয়া হাত তুলুন। তিনি হাত উঠাইলেন। আল্লাহ পাক আমার হায়াত আরো 5 বছর বৃদ্ধি করিলেন। আমি 15 বছরের হায়াত পাইলাম। অতঃপর আমি দেখিলাম যে আমাকে দেখিয়া সকলেই ভয় পায়, কারণ কিছুক্ষণ পূর্বেই তো আমি মৃত ছিলাম। আমাকে কেন্দ্র করিয়াই সকলে কাঁদিতেছিল, কিন্তু এখন আমি জীবিত। আমি হাঁটিতেছি, চলিতেছি। ইহা দেখিয়া আত্মীয় স্বজন সকলেই ভয়ে আমার থেকে দূরে সরিয়া পড়ে। মনে মনে ভাবিলাম, সকলে যখন আমাকে ভয় পায়, আমি আর এই গায়ে থাকিব না, পীর কেবলাজানের নিকটে যাইব। অতঃপর আমি এনায়েতপুর দরবার শরীফে গেলাম। দেখিলাম বিশাল এক হল রুম, কিন্তু লোকে ভর্তি, কোথাও কোনো জায়গা নাই। বহু চেষ্টা করার পরে সেই হলরুমের দেওয়াল সংলগ্ন এলাকায় সামান্য একটু জায়গা পাইলাম। সেখানে আমি কোনো রকমে বসিলাম। অতঃপর স্বপ্ন ভাঙিয়া গেল। পীর কেবলাজানের দয়া যে 15 বছর হায়াত পাইলাম, তাহা ছিল রুহানি জগতের সময়। আর রুহানি জগতের 15 বছর জাগতিক সময়ে কত বছর হয় তাহা আল্লাহ পাকই ভালো জানেন। যাই হোক, সারা জীবনই বিভিন্ন রোগ ব্যাধিতে আমি আক্রান্ত হইয়াছি, এখনো হইতেছি। বহুবারই মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়াছি, কিন্তু পীর কেবলাজানের নেক দৃষ্টির বরকতে তাহারই তাইদ মদতে সমুদায় বিপদ কাটাইয়া উঠিতে পারিয়াছি। খোদা প্রাপ্তির পথ বড় বন্ধুর। বহু চড়াই উতরাই এই পথে। রোগ ব্যাধি পীড়া বিমার অনাহার অনিদ্রা বিপদ আপদের কণ্টক সারা পথ বিছানো থাকে। সব রকমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। সকল বিপদ আপদের পর্দাকে ছিন্ন করা যায়, কিন্তু অনাহারের পর্দা ছিন্ন করা বড় কঠিন। এখানে প্রয়োজন পীরের অগাধ মহাব্বত।
পীরের মহাব্বত দিলে পয়দা হইলে মহান খোদা তাআলা দুর্গম সে পথ পথিকের জন্য সহজ করিয়া দেন। তোমরা যদি খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইতে চাও তবে পীরকে ভালোবাসো, পীরের নির্দেশ মানিয়া চলো, তবে পীরের ওসিলাতেই আল্লাহ পাক তোমাদের জন্য রোগ ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ ও দুঃখে কষ্টে পরিপূর্ণ খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলের পথ সহজতর করিয়া দিবেন। পীরের প্রতি মহাব্বতের আধিক্যের কারণে পরীক্ষাস্বরূপ আগত বিপদ আপদ বালা মুসিবতের যন্ত্রণা আর যন্ত্রণা বলিয়া মনে হইবে না। সমুদায় বাধা বিপত্তি অতিক্রম করিয়া তোমরা মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারিবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে সক্ষম হইবে। তোমরা কামিয়াবি হও, আল্লাহ তাআলা তোমাদের দয়া করুন। এই দোয়া করিয়া এই অধ্যায় এখানেই শেষ করিতেছি। আমিন।